রক্তক্ষয়ী আন্দোলনের পর সংরক্ষণ নীতিতে সংশোধন ঘটছে বাংলাদেশে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শেখ হাসিনার সরকার। গত মাস থেকে ছাত্র আন্দোলন নিয়ে রণক্ষেত্র বাংলাদেশ। দেশ জুড়ে চলেছে সেনা টহল, কারফিউ। দোকানপাট বন্ধ থেকে অচল পরিবহন ব্যবস্থা নিয়ে জর্জরিত সাধারণ মানুষ। এমনকি বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। শুধু তাই নয়, হিংসার অভিযোগে ধরপাকড় চালানো হয়েছে পুলিশের তরফে। জানা গিয়েছে যে শুধুমাত্র রবিবারই ঢাকায় গ্রেফতার করা হয়েছে 500-রও বেশি মানুষকে। তাদের অধিকাংশজনই বিরোধী দল বিএনপির কর্মী বলে অভিযোগ সামনে এসেছে। কোটা আন্দোলন প্রশমিত হওয়ার পর এখন শুরু হয়েছে ধরপাকড়ের পালা। সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে এই আন্দোলনকে হিংসাত্মক আকার দিয়েছিল কিছু দুষ্কৃতী, এমনটাই দাবি হাসিনা সরকারের। সাধারণ মানুষের কাছে এই দুষ্কৃতীদের সম্পর্কে তথ্য চেয়েছে বাংলাদেশের পুলিশ। বুধবার এই বিষয়ে নাগরিকদের SMS করেছে বাংলাদেশ পুলিশ সদর দফতর। নাশকতার সময়ের ছবি, ভিডিও ফুটেজও তাদের কাজে লাগবে বলে জানিয়েছে পুলিশ। তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বস্ত করেছে তারা। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভারত বাংলাদেশ পেট্রাপোল বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর সীমান্তে বনগাঁতে। গত 15 তারিখ থেকে ইতিমধ্যেই বাংলাদেশের কোটা সংস্কার যে আন্দোলন, সেই আন্দোলনের জেরে কিন্তু বন্ধ ইতিমধ্যেই ভারত বাংলাদেশ যে আন্তর্জাতিক বেনাপোল এবং পেট্রাপোল স্থলবন্দর, সেই স্থলবন্দর। ইতিমধ্যেই কিন্তু উপস্থিত রয়েছি আমি সেখানে। উল্লেখযোগ্যভাবে কিন্তু ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করব সার্বিকভাবে ছবিটা। এবং প্রথমেই বলে রাখা ভালো, এত দিন পরে কিন্তু আস্তে আস্তে পরিষেবা স্বাভাবিক হচ্ছে। তবে সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যেই উৎকণ্ঠাময় পরিস্থিতি, সেখানকার চোখে মুখে মানুষের কিন্তু আতঙ্কের ছাপ। অনেকে বাংলাদেশ থেকে ভারতে পা রাখছেন, কেউ বা ভারত থেকে যাচ্ছেন সরাসরি বাংলাদেশের পথে। তারা কি বললেন আমাদের ইউএন লাইভ ডিজিটালের পর্দার ক্যামেরায়, সরাসরি শুনুন। দেখছি খুবই শুনশান এরিয়া, কোনো লোকজন তেমন নেই। আসলাম, খুব নিরিবিলি আসছি, তেমন কোনো লোক নেই, যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। আমি এসেছি খুলনা থেকে। বাংলাদেশের পরিস্থিতি যেমনটা ছিল একটু ভালো হয়েছে, যেমন তবে এখনও নেট আসেনি, ট্রেন চলছে না, বাসে এসেছি। না তেমন কোনো অপ্রীতিকর ঘটনা আজ দেখিনি। আর এই কয়দিন বাড়ির থেকে বের হয়নি বলে তেমন জানি না। আজ বের হয়েছে, আজ মোটামুটি ভালোই, রোডের তেমন কোনো নিরবিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। আসলে বাংলাদেশ থেকে এভাবে সহজে আসতে পারবো বুঝতে পারিনি। বাংলাদেশে সেরকম এখন এই মুহূর্তে কোনো সমস্যা নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা যে গাড়িতে আসছি সেই গাড়িতেও কোনো পথে কোনো সমস্যা হয় নাই, ভালোভাবেই আসতে পারছি। আসলে টেলিফোনে তো যোগাযোগ করা সম্ভব, টেলিফোনে তো যোগাযোগ করা যাচ্ছে, ইন্টারনেট নাই থাকলেও সমস্যা, আমাদের তো সমস্যা হয় নাই। এটা আসলে বরিশালের মতো জায়গাটা সমস্ত বাংলাদেশব্যাপী একটি সমস্যা হয়েছিল, এটা সরকার মোটামুটি নিয়ন্ত্রণে রাখছে, এখন আর কোনো সমস্যা নেই। এখন আমি আসছি আজকে বর্ডারের তথ্য জানার জন্য, যে ওপার থেকে বরিশালের গাড়ি ছাড়ে কিনা এইটা জানার জন্য আসছি। তো আমি এই পর্যন্ত জানতে পেরেছি যে গাড়ি আজকের থেকে চালু হয়েছে, তাও অল্প অল্প চালু হয়েছে, এখন পর্যন্ত পুরোপুরি না। তা যে আন্দোলন ছিল সেই আন্দোলন মনে হয় এখন বন্ধ হয়ে গেছে। যেরকম ভার্সিটির সামনে, এই কলেজের সামনে, এ জায়গা ও জায়গা যেরকম ছাত্রছাত্রী বসে আন্দোলন করছিল, সেই আন্দোলন বন্ধ এখন। আর গাড়ি কিছু ছেড়েছে। আর আমি এখন 2-1 দিন পর ছাড়া ঢুকবো না বাংলাদেশে। আমি এই 2 দিন যাবৎ 3 দিন পর্যন্ত ভাত খেয়েছি, আমার পেটের ভাত হজম হচ্ছিল না। আমি ফোনে কথা বলতে পারছি না, নেটে কথা বলতে পারছি না। তারপর ওই যে আগে যে একটা সিস্টেম ছিল যে পাওয়ার মারা যেত, সেই সিমে পাওয়ার মেরেছি, সেই সিম দিয়েও আমি কথা বলতে পারছিলাম না বাংলাদেশে। এই জন্য চলে আসছি আজকে এই বর্ডারে, যে আমি দেখি কি করা যায়। এখন আমি বাংলাদেশের সিম দিয়ে বাংলাদেশে কথা বললো যে আর 2-1 দিন পরে আসো তোমরা, বাংলাদেশ থেকে আমাকে বলেছে। সেইটা কি করে বলবো, আমি তো বাংলাদেশে চলে আসছি 17 তারিখ, এরপরে এই ঘটনা ঘটেছে। এইটা দেখা যায় যে প্রথম আন্দোলন হয় ছাত্রদের নিয়ে, তারপর জড়াইয়ে যায় বিএনপি, জামাত, অন্য দলগুলা। এটা সত্যি যে ওরা জড়াইয়ে যায় ওদের সাথে, জড়ানোর জন্য যেরকম বর্তমান প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা, ওনাকে বিপদে ফেলানোর জন্য হয়তো এরকম হইতে পারে। এটা আমি সঠিক সম্পূর্ণ তো আর আমি জানি না, আমি একজন সাধারণ জনগণ, আমি কি করে বলবো এটা। এখানে কোথায় ছিলেন আপনি? কার বাড়ি? এখানে আসছিলাম আমি অশোকনগরে। কোনো আত্মীয়ের বাড়ি? রিলেটিভ হয়, আমার দাদার শালার বাড়ি। এখন কি পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে? সম্ভব হয়েছে, এইমাত্র আমি বাংলাদেশের সিম দিয়ে কথা বললাম এখানে বসে। কীরকম রয়েছেন তারা? আছে, মোটামুটি আছে, তারাও আতঙ্কে আছে, ভয়তে আছে। কারফিউ জারি করছিল, দোকানপাট বন্ধ 3 দিন ধরে।
আবার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দোকান খোলা দিয়েছে, আবার 6টার পরে দোকান বন্ধ করতে বলেছে। এইভাবে আছে আর কি, থমথমে পরিবেশ বাংলাদেশ। আমি আশাবাদী যে এখন যখন গাড়ি ছেড়েছে, ঢাকা চট্টগ্রামের গাড়ি ছেড়েছে, ঢাকা কক্সবাজারের গাড়ি ছেড়েছে, এখন শুনলাম বরিশাল বেনাপোলের গাড়ি ছেড়েছে, তো আশা করি আমি যেতে পারবো, পথে আর সমস্যা হবে না। ইতিমধ্যেই কিন্তু বলে রাখা ভালো যে শুনেই তো নিলেন তারা কী বললেন, এবং সার্বিকভাবে চোখে মুখে যে এখনও আতঙ্কের রাশ কাটেনি এই কথা কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে। অনেকে ইন্টারনেট পরিষেবা যেহেতু চালু নয় সেই কথা মাথায় রেখেও কিন্তু পরিবারের সাথে যোগাযোগ এখনও পর্যন্ত করতে পারছেন না। সবটা মিলিয়ে কিন্তু বাংলাদেশে ইতিমধ্যেই বরিশাল থেকে চট্টগ্রামের বাস পরিষেবা আজকে রাত্রির পর থেকে স্বাভাবিক হলেও অনেকে এখনও সেইখানে যাওয়ার সাহস পাচ্ছেন না, বলছেন 2 দিন পর তারা ফিরে যাবেন। আবার অনেকে এটা বলছেন তার পরিবারের সাথে কথা বলতে পারেনি বলে তিনি তার ভাত খাওয়া পর্যন্ত হজম হচ্ছে না। সার্বিকভাবে ভারত সীমান্তের মধ্যে বিএসএফ থাকলেও দূর থেকে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত বিজিবি নেই, অর্থাৎ 299 প্যালটুন বিজিবিকে কিন্তু বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ঠিক রাখার জন্য তুলে নেওয়া হয়েছে। এবং আজ থেকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেট্রাপোল বেনাপোল বন্দর স্থলবন্দর, সেইখান দিয়ে কিন্তু সাধারণ মানুষ পারাপারের জন্য এগিয়ে যাচ্ছে একরাশ উৎকণ্ঠার ছাপ নিয়ে। রাস্তাঘাটে আদেও হবে বিপদ, ঈশ্বরের নাম করে তারা রওনা দিচ্ছেন বেনাপোল থেকে বিভিন্ন গন্তব্যের দিকে। পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন শুধুমাত্র ইউএন লাইভে ডিজিটালের পর্দা। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।